ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই, প্রশাসনের আশকারাই এক ধরনের বাংলাদেশের চোরতন্ত্র তৈরি হয়। চোরতন্ত্র বলবো এই প্রসঙ্গে যে লুটপাট হয়। বর্তমান সময় পরিস্থিতি কেমন? এখনো কি কোনো বিশেষ দলের আজ্ঞাবহ হয়ে প্রশাসন কাজ করছে? এখন হয় কি, আপনি যখন একটা জায়গায় থাকেন, যখন একটা সিস্টেমের ভিতরে থাকেন, তখন দেখে মনে হয়, যেমন আমরা ছোটবেলায় 71 সালের কথা বলছি, বিবিসির নিউজ শুনতাম। সেই সময় যে নিউজটা আমার পছন্দ হয়, ভালো মনে হয়, তখন মনে হয় বিবিসি খুব ভালো বলতেছে। আবার যেটা দেখা যায় যে একটু আমি পছন্দ করি না বা আমার সাথে যায় না, তখন মনে হতো এই বিবিসি খারাপ ইত্যাদি। এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। কথা হচ্ছে যে একজনের কাছে যে নীতি নিয়ম কানুন যেটা বলা হবে সেইটা সে চালাবে নিরপেক্ষভাবে। হ্যাঁ, এখানে এখানে যিনি চালান তাকে, ওই যে সর্প হইয়া দংশন করো, যিনি চালান তিনি যদি মাত্রা অতিরিক্তভাবে তাকে নিয়ন্ত্রণ করেন বা তিনি নিয়ন্ত্রিত হন, তখন মনে হবে যে এটা এই ধরনের আর কি। তো সেই জন্যেই কথা হচ্ছে যে আমি একটু ব্রিটিশ গভর্নমেন্টের একটা বলি, টরি আর যে ওদের যে দুইটা গভর্নমেন্ট আছে আর কি, ওদের যিনি চিফ সেক্রেটারি ছিলেন, তিনি পরের দিন নতুন গভর্নমেন্ট আসছে, নতুন প্রধানমন্ত্রী আসছে, আর ইনি কিন্তু ছিলেন আগের গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আর কি। তো উনি সকালবেলা গেছেন, যেই বললেন, স্যার আপনারা করছেন, আপনাদের কর্মসূচি এই। তো উনি একটু আশ্চর্য হয়ে গেলেন, আপনি তো আগের সরকারের ছিলেন, চিফ ছিলেন, আপনি আমাদেরটা জানলেন কি করে? বলতেন, না, এটা আমার জানতে হবে, কারণ ইট ইজ মাই যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টের নীতিমালা বা ইত্যাদি তার দর্শন আমাকে মানতে হবে, দেখতে হবে, করতে হবে। তবে অবশ্যই সবার উপরে রাষ্ট্রের স্বাতন্ত্র্য এবং এটা আমাকে অ্যাডভোকেট করতে হবে, বলতে হবে যে স্যার এটা করা যাবে কি যাবে না, এটা আমার বলতে হবে, এটা আমার দায়িত্ব। তো ঠিক তেমনি এই প্রশাসন যে সময় যার আন্ডারেই থাকবে, সে তার নিরপেক্ষতা অবশ্যই বজায় রাখবে। এখন সেটা যদি তার নিরপেক্ষতাটা বজায় রাখতে যেয়ে যদি না করা হয় বা বাড়াবাড়ি হয়ে যায়, তখন আরেকজনের কাছে মনে হচ্ছে যে ওই আমি বিবিসির যে নিউজের কথা বললাম, আমার পছন্দ হচ্ছে না, আমি বললাম ও তাহলে আমার দলের হলে আমি নিশ্চুপ থাকবো, অন্য দলের যদি কেউ হয়। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং আবার বলছি, প্রশাসনের এটা কার্ডিনাল দায়িত্ব নিরপেক্ষতা অবলম্বন করা। তাই যার যেভাবে যেদিকে যায় সে বিষয়। এই জন্য আমাদের সিস্টেমে কিন্তু মন্ত্রী আর সচিবকে কিন্তু চিফ অ্যাকাউন্টস অফিসার, মানে আর্থিক বা সকল বিষয়ে তাকে বলা হয়েছে। মন্ত্রী হিজ বস, ঠিক আছে, কিন্তু মন্ত্রীও কিন্তু এই ওনার ফাইন্যান্সিয়াল এই যে ব্যাপারগুলোতে তিনি হস্তক্ষেপ করতে পারবেন না বা করবেন না। হ্যাঁ, সেখানে যদি এরকম হয় যে মন্ত্রী ওকে বাধ্য করলো, না আপনি এটা করতে পারবেন না, আমি যা বলছি সেটা শুনবেন, তখন কিন্তু ও কিন্তু টলটলেমান হয়ে গেল এবং ওর তখন পজিশনের হবে। এখন একটা সিস্টেমের ভিতরে কাজ করতে গেলে অবশ্যই একটা কোড অফ কন্ডাক্ট সিস্টেম মানতে হয়, বুঝতে হয়। আমরা এখানে রাষ্ট্র আর সরকারের একটা পার্থক্যটা আমার অবশ্যই মানতে হবে। রাষ্ট্র হচ্ছে সকলের, জনগণের রাষ্ট্র, আর সরকার হচ্ছে ওই রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত হয়ে আসে যে সে হচ্ছে সরকার। সুতরাং যে নির্বাচিত হয়ে আসে সে তো তার ভোটারের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসছে সেটা তাকে পালন করতে হয়। এটা রাষ্ট্রের সাথে হয়তো সাংঘর্ষিক হয়ে যেতে পারে মাঝে মাঝে, কিন্তু তবুও ওই যে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের, তার নিয়োগ, তার নিয়ন্ত্রণ রাষ্ট্রের কাছে থাকতে হবে। এরকম হলেও হবে না যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তিনি সরকারের হয়ে গেলেন, মানে সরকারের আজ্ঞাবহ হয়ে গেলেন, তাহলে কিন্তু তার সাংবিধানিক অবস্থান এটা কিন্তু দুর্বল হয়ে গেল, তিনি স্পষ্ট থাকবেন। তা সুতরাং ওই জন্যই ওই যে ওনারা যে 31 দফার যেটা বলেছেন, সেখানে সব কিছু কিন্তু ওইটাই বলা হয়েছে যে রাষ্ট্র এবং সরকারের যে পার্থক্য সেটাই স্পষ্ট থাকতে হবে। যেসব কনস্টিটিউশনাল পোস্টের সেগুলো রাষ্ট্রের লোক হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এনবিআর সরকারি প্রতিষ্ঠান হবে না, বা সরকার এনবিআর এর সব কিছু করবেন দেখবেন, এটা হবে না, কারণ সরকার নিজেই করদাতা।